তো সেই জায়গা থেকে এখানে যারা যুক্ত হয়েছেন তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং যারা মিটিং সেমিনার থেকে লিভ নেবেন 2 মিনিট বা 3 মিনিট পরে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন না। আমি এখানে যারা আছেন আমি সবাইকে দেখে রাখতেছি, 2 থেকে 3 মিনিট পরে যদি যুক্ত হন আমি আর কাউকে অ্যাপ্রুভ করব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের যে প্রশ্ন আছে নোট করে রাখেন। সকলের প্রশ্ন মিটিং সেমিনার শেষে শোনা হবে। আপনাদের যত প্রশ্ন আছে, যত কোশ্চেন আছে সবকিছুই শুনবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিষয়ে আমি সমাধান দিয়ে দেব আপনাদের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মিটিং এর মেন যে আলোচনা বা যে মেন যে টপিক ছিল, তো আজকের মিটিং সেমিনারটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং জগতে যদি আপনি সফল হতে চান বা সফল হওয়ার জন্য বিশেষ কিছু সিক্রেট টিপস রয়েছে। যে টিপসগুলো আজকের মিটিং সেমিনার থেকে আপনারা পাবেন, এগুলো আপনারা 1000 টাকা দিয়েও পাবেন না, 10, 20, 50,000 টাকা দিয়েও এইসব প্ল্যান আপনারা পাবেন না। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি। আপনাদের যার যে প্রশ্ন থাকবে মিটিং সেমিনারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং মিটিংয়ের লিঙ্কটা বাইরে শেয়ার করবেন না। আপনাদের টিমে যদি কেউ থাকে তাদেরকে প্রয়োজনে পার্সোনালি শেয়ার করবেন, অযথা বাইরে শেয়ার করবেন না, আপনাদেরই ক্ষতি হবে। কারণ আমাদের টিমের এসব প্ল্যান কিন্তু অন্য টিমের কোনো লিডার, কোনো মেম্বার কিন্তু এসব প্ল্যানের আশেপাশেও যেতে পারে না এখন পর্যন্ত। তো ওই জায়গা থেকে আমি একটু সময় দিবেন, আমি মোবাইল ফোন থেকে যুক্ত হই, কারণ অনেকেই জয়েন হবে। তো মিটিং সেমিনারের মধ্যে যুক্ত হলে ওই জায়গা থেকে আমি আসলে তাদেরকে অ্যাপ্রুভ করতে পারবো না। তো ওই জায়গা থেকে আমি একটু সময় দিবেন, 1 মিনিট। আমি মোবাইল ফোন থেকে যুক্ত হয়ে আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করতেছি, এবং আজকে মিটিং এর টপিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। যাদের নেট সমস্যা হয়তোবা আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারবেন না, কিন্তু নেট সমস্যা যদি না থাকে ওই জায়গা থেকে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারবেন। আমার স্ক্রিনটা ইতিমধ্যে শেয়ার করেছি। তো আশা করি এখানে যারাই আছেন সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। যারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আপনারা মিটিং সেমিনার থেকে লিভ নিয়ে সাথে সাথে জয়েন করতে হবে। যদি সাথে সাথে জয়েন করতে পারেন তাহলে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পারবেন। ওকে, তো আশা করি আমার স্ক্রিনটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, এবং আমাদের আজকের মিটিং এর যে টপিক ছিল সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ মাত্র 5টা সিক্রেট প্ল্যান রয়েছে সাকসেস হওয়ার জন্য। যদি আপনি সফলতা অর্জন করতে চান এবং নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি সাকসেস হতে চান, তাহলে আপনাকে 5টা বিষয় জানতে হবে। এবং এখানে শুধু 5টা বিষয় নয়, বাংলাদেশে বলেন এবং সারা পৃথিবীতে বলেন, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে 100 জন মানুষের মধ্যে বা 100% এর মধ্যে 98% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল করে। তো 98% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ যেহেতু ফেল করে, কারা এরা? এবং অনলি 2% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয়। তো এখন আসেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ এই যে 2 জন বা 2% যে রয়েছে, এই 2% কারা? তো আজকের মিটিং সেমিনারটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আজকের মিটিং সেমিনার থেকে আপনারা এমন কিছু পেয়ে যাবেন যা আসলে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে হয়তোবা এখনো পাননি। তো আমি চলে যাচ্ছি 5টা রিজন। এখানে দেখতে পাচ্ছেন যে 5 রিজন রয়েছে, এবং এখানে কিছু বিজনেস মেম্বার বা এখানে কিছু বিজনেসম্যান আপনারা দেখতে পাচ্ছেন। এদের মধ্যে কোয়ালিটি আছে, দক্ষতা আছে, বিজনেস সম্পর্কে বুঝে, সেই সাথে বিজনেস সম্পর্কে আইডিয়া আছে। তারপরেও কিন্তু এরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারে না, এরা কিন্তু ব্যর্থ হয়। আমি মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে প্রায় 4 বছর অধিক কাজ করতেছি।
প্রায় 18 সালের শেষের দিক থেকে আমি কাজ শুরু করেছি। ওই জায়গা থেকে হিসাব করলে near about 5 বছরের কাছাকাছি বা ওভার হয়ে গেছে। তো আমি ওই জায়গা থেকে 3 থেকে 4 বছর বা 5 বছরের কাছাকাছি আমি অনলাইন জগতে মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে কাজ করতেছি। তো আমার আইডিয়া থেকে এবং আমি শুধু আমার আইডিয়া না, পৃথিবীতে যারা বিগ আ মানুষ আছে বা যারা শীর্ষ ধনীর মধ্যে রয়েছে, মার্ক জাকারবার্গ বলেন, তারপরে এখানে আপনার স্টিভ জবস এর কথা বলেন, তারপরে আ আরো যারা রয়েছে আমার নাম মনে পড়তেছে না। তো যারা আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে যারা সাকসেস হয়েছে, অনেক নাম আছে। তো যারা নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে সাকসেস হয়েছে, তো তাদের আ জীবনী থেকেও কিছুটা আইডিয়া নেওয়া এবং নেটওয়ার্ক মার্কেটিং জগতে আমি মোটামুটি ভালোই ঘাটাঘাটি করতেছি এবং অনেক করেছি। তো ওই জায়গা থেকে আমি বিগ রিজন মাত্র ৫ টা পেয়েছি। ৫ টা বড় সমস্যা বা কারণ আমি পেয়েছি, যে ৫ টা কারণে মানুষ আসলে সাকসেস হতে পারে না নেটওয়ার্ক জগতে। আপনি এখানে যারাই আছেন, সকলের মধ্যে বিজনেস প্ল্যান রয়েছে। আপনারা সকলেই দক্ষ। আপনাদের মধ্যে আপনারা যারা আছেন সকলেই বিজনেস প্ল্যান বোঝেন। তারপরেও নেটওয়ার্ক মার্কেটিং এ আপনারা ফেল করতেছেন। সাকসেস হতে পারতেছেন না। কারণ কি? কারণগুলো আজকে তুলে ধরবো এবং নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে সফল হবেন। তো আমি যেটা বলেছিলাম যে পৃথিবীর যত মানুষ রয়েছে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারে না ৯৮ জন মানুষ। এখানে দেখতে পাচ্ছেন যে ১০০ জন থেকে ৯৮ জন মানুষ সফল হতে পারে না। only 2% মানুষ নেটওয়ার্ক মার্কেটিং জগতে সফল হতে পারে। আমি সকলকে আহ্বান করব আপনাদের টিমে যারা বিজনেস মেম্বার রয়েছে সকলকে মিটিং লিংকটা শেয়ার করে দিয়ে আসেন। আজকের মিটিং সেমিনারটা কিন্তু খুবই পাওয়ারফুল হবে। এবং মিটিং সেমিনারটা কিন্তু অনেকে মিস করে ফেলবে। যারা মিস করবে তারা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবে। আশা করি বুঝতে পেরেছেন। তো হোয়াই বা কেন আসলে ১০০ জন মানুষের থেকে ৯৮ জন মানুষের মধ্যে সবকিছু থাকার পরেও তারা নেটওয়ার্ক মার্কেটিং এ কেন ব্যর্থ হচ্ছে? তো এই বিষয়টা আজকে আপনারা জানতে পারবেন। তো আমাদের পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন যে ৪ ইয়ার্স নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ার। আমি মাত্র ৪ বছরের নেটওয়ার্ক মার্কেটিং ক্যারিয়ার কথাই বলেছি। আমি বেশি এখানে বলিনি। ওই জায়গা থেকে আমার ৪ বছরের আইডিয়া থেকে আমি প্ল্যানগুলো শেয়ার করব। সেই জায়গা থেকে আমি অনেক কিছুই আ ঘাটাঘাটি করে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আসলে সফল হয়েছে তাদের জীবনী থেকে অনেক কিছু নিয়ে আজকে আমাদের একটা বিগ একটা মিটিং সেমিনার আপনাদের জন্য রেডি করেছি। ঠিক আছে? তো ওই জায়গা থেকে এখানে কিছু বিষয় রয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে নেটওয়ার্ক মার্কেটিং জগতে আসলে কি মানুষ সাকসেস হতে পারে? সত্যি কি বিজনেস সাকসেস হওয়া যায়? সম্ভব? তো এটা আসলে অবশ্যই সম্ভব এবং যদি আপনি সফল হতে চান, এখানে নিচে আছে দেখতে পাচ্ছেন যে why people are fail in the network marketing. কেন আসলে মানুষ ফেল করে নেটওয়ার্ক মার্কেটিং? এজন্য বিগ রিজন রয়েছে। ৫ টা বিগ রিজন রয়েছে যেটা আপনাদের ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি। ৫ টা বড় কারণ রয়েছে এবং ৫ টা সমস্যার কারণে আপনাদের মধ্যে সবকিছু স্কিল থাকার পর আসলে আপনারা সাকসেস হতে পারতেছেন না। এখন আসেন যে এই ৫ টা রিজন কি? এই ৫ টা কারণ কি হতে পারে? চলুন তাহলে আমরা ৫ টা রিজনের মধ্যে চলে যাচ্ছি। ১ম রিজন বা ১ম কারণ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। দেখেন, আমাদের আসলে বিজনেসটা শুরু হয় কিন্তু অবাস্তব প্রত্যাশা দিয়ে। আসলে আমরা বাস্তব কিছু দিয়ে করি না। কেন? আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ এসে আমরা স্বপ্ন দেখি অথবা আমরা বিজনেস করার শুরুতে আমাদের স্বপ্ন থাকে, স্বপ্ন দেখে ফেলি। অবাস্তব স্বপ্ন। আমরা গাড়ি করব, বাড়ি করব, এই করব, সেই করব। আমরা অবাস্তব কিছু দেখে ফেলি। কেন দেখি? এটা কিন্তু বিজনেস আসলে গ্রো করে না। এখানে লেখা আছে মাই বিজনেস নট রানিং। আসলে বিজনেস রান করে না। কেন? আমরা বিজনেসটা বা নেটওয়ার্ক মার্কেটিংটা শুরু করি আসলে অবাস্তব চিন্তাধারা থেকে। আমরা মনে করি নেটওয়ার্ক মার্কেটিংটা একটা লটারি। আমরা মনে করি যে আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা মনে হচ্ছে একটা লটারি। আমরা এখানে আসলাম, লটারি ধরলাম, আমরা জিতে গেলাম, বাড়ি-গাড়ি করে ফেললাম। গেট রিচ কুইক স্ক্যাম ওখানে দেখা যাচ্ছে যে আমরা মনে করি নেটওয়ার্ক মার্কেটিং এ আসলাম আর আমরা বড়লোক হয়ে গেলাম। অল্প সময়ের মধ্যে। আসলাম ২ মাস ৩ মাস কাজ করলাম আমরা বড়লোক হয়ে যাব, কোটিপতি হয়ে যাব।
এরপরে আরো আসেন যে নেটওয়ার্ক মার্কেটিং আমরা আসি, নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা যুক্ত হই, মনে করি যে নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হলে আমরা ১ জন বা ২ জন মেম্বারকে জয়েন করাবো। এই ২ জন মেম্বার থেকে আরো ২ জন মেম্বার জয়েন হবে, আরো ২ জন মেম্বার জয়েন হবে, আরো ২ জন মেম্বার জয়েন হবে। এরকম করতে, করতে আমাদের বিজনেসটা অনেক বড় হয়ে যাবে। আর আমরা এখান থেকে লক্ষ কোটি টাকা কামাবো। একেবারে ভুল একটা আইডিয়া। আমি যেটা ১ম এই বলেছি যে অবাস্তব কিছু ধারণা বা অবাস্তব প্ল্যান নিয়ে কিন্তু আমরা বিজনেসটা গ্রো করতে চাই। আমাদের এইগুলোর কারণে এটা হচ্ছে ১ নাম্বার কারণ বা রিজন। এখানে আসি, মনে করতেছি লটারির মতো বিজনেসটা। লটারি ধরবো আর আমরা এখান থেকে গ্রো করে ফেলবো। অল্প সময়ের মধ্যে আমরা বড়লোক হয়ে যাবো। ২ জন জয়েন করাবো আর ঘুমিয়ে থাকবো। এই ২ জন আবার ২ জনকে জয়েন করাবে, আবার ২ জনকে জয়েন করাবে, এভাবে। এবং এখানে আরো একটা রিজন রয়েছে যে হবি। আসলে আমাদের ইচ্ছা দ্বারা, আমাদের স্বপ্ন, হ্যাঁ? এবং আমাদের অভ্যাস এগুলো আসলে মনে হয় যে আমি এখানে আসবো, গিটার বাজাবো, গান করবো, YouTube এ ছাড়বো, আমি বড়লোক হয়ে যাবো। আসলে আমাদের চিন্তাধারা এমন শুরু হয়। একবারে অবাস্তব কিছু চিন্তাধারা থেকেই কিন্তু আমাদের বিজনেসটা গ্রো হয়। যার কারণে আমরা আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারি না। আশা করি এই বিষয়টা সকলেই বুঝতে পেরেছেন যে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। তো অবাস্তব জীবন থেকেই বা অবাস্তব কিছু ধারণা থেকে আমাদের এই বিজনেসটা রান করি, আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ঢুকে পড়ি। ঠিক আছে? তো এসব আসলে এইগুলো থেকে আমাদের বের হতে হবে। শুরুতে আপনাদেরকে বলেছি যে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার মধ্যে সবকিছু আছে। আপনি এক্সপেরিয়েন্স আছে, মিটিং করানোর দক্ষতা আছে, একটা মানুষকে বোঝানোর ক্ষমতা আছে, আপনি বিজনেস সম্পর্কে আইডিয়া আছে। তারপরেও কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারেন না। কেন? আপনার মধ্যে আমার মধ্যে চিন্তাধারা থাকে এটাই যে আমরা এখানে যুক্ত হব এবং ২ জনকে জয়েন করাবো, ৪ জনকে জয়েন করাবো বা একটা লটারি ধরবো আর আমরা বড়লোক হয়ে যাব। নাচ করব, গান করব, হ্যাঁ? গিটার বাজাবো, শেষ আমাদের ইচ্ছা হবে। এগুলো আমাদের আসলে বাস্তব জীবনে এগুলোই হয়। আসলে এজন্য আমাদের বিজনেসটা রান করে না। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে চলে আসেন। এখানে কিছু বিষয় রয়েছে। দেখেন আমরা বিজনেসে আসলে কেন গ্রো করতে পারি না? বিজনেসে গ্রো করতে পারি না এই কারণে যে আমরা একটা বিজনেস রান করলাম। এখানে লেখা আছে that is business will not run. আসলে আমরা বিজনেসটা রান করি। এখানে আমি আপনাদেরকে মিটিং সেমিনার করাচ্ছি বা আপনারা এখানে মিটিং সেমিনার করতেছেন। এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আপনারা কি করতেছেন? একটা আইডিয়া বা একটা নলেজ গ্যাদার করতেছেন। নিজেকে দক্ষ করার চেষ্টা করতেছেন। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু দেখেন আমি আপনাদেরকে বিষয়টা উপস্থাপন করতেছি, বিষয়টা দেখাচ্ছি। তারপরেও লেখা আছে যে এখানে যে not well to give to days কারণ আমরা কি করি দেখেন বিজনেসটা এখানে বাম পাশে ১ম এই দেখতে পাচ্ছেন যে it will take 2 years to set up this business ১ থেকে ২ বছর সময় লাগে একটা বিজনেস গ্রো করতে। ওইখানে আমরা কি করি? আমরা এখানে বিজনেসে আসি। আসার পরে আমরা চাই না ভালোভাবে যে আমরা ২ দিন কাজ করি। আমরা ২ দিন কাজ করতে না না কাজ কাজ করি বা ১ দিন ২ দিন কাজ করতে আমরা কিন্তু রাজি হই না। ১ দিন ২ দিন কাজ করে বলি আসলে আমাদের এখান থেকে কিছুই হবে না আমাদের দ্বারা। আমরা কিছুই করতে পারব না। কিন্তু বিজনেস করতে হলে দেখেন মাইন্ডসেট কিন্তু লাগবেই। আপনার মাইন্ডসেট সবকিছু স্কিল সবকিছু প্রয়োজন। তারপরেও কিন্তু একটা বিজনেস গ্রো করতে মিনিমাম ২ বছর সময় কিন্তু আমরা দিতে চাই। এবং একটা বিজনেস আপনার যদি একটা নিজে বিজনেস রান করতেন ২ লক্ষ বা ৫ লক্ষ টাকা দিয়ে একটা বিজনেস রান করেন। ১ বছর, ২ বছর, ৩ বছর সময় কিন্তু আপনি ওর পিছনে দিবেন। আপনি বারবার ওখান থেকে দেখা গেল যে আপনি সফল হচ্ছেন না, ফেল করতেছেন, আপনার টাকা লস হচ্ছে। তারপরেও আপনি কি করতেছেন? তারপরেও আপনি কিন্তু বিজনেসে গ্রো করার চেষ্টা করতেছেন। আপনার লেগে থাকতেছেন। কেন? আপনি ওখানে ইনভেস্ট করেছেন। কিন্তু আমরা এই অনলাইন জগতে নেটওয়ার্ক মার্কেটিং এ এসে বা একটা বিজনেস দাঁড় করাতে চাইলে আমরা কি করি? আমরা ২ দিন কাজ করতেও রাজি হই না। ১ দিন কাজ করি। এর মধ্যেই আমরা বলি আসলে আমাদের দ্বারা হবে না। এখানে ইনকাম নাই। কিন্তু আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা এমন নয়। বিজনেসটা আসলে এমন না। নেটওয়ার্ক মার্কেটিং জগতে আসলে আপনাকে ধৈর্য ধরতে হবে। যেখানে আপনি একটা বিজনেস গ্রো করতে হলে ২ বছর লেগে থাকবেন। আপনি পুঁজি একেবারে ৳২,০০,০০০ দিয়ে শুরু করে আপনি যদি একেবারে ডাউন পজিশন এ চলে যান, তারপরে কিন্তু আপনি কি করবেন? আপনি চাইবেন না আমার বিজনেসটা আমি গ্রো করব। দেখি এখান থেকে কিভাবে সফল হওয়া যায়। আবার শুরু করি। এটা কিভাবে আ আ যেহেতু একটু ডাউন হয়েছে, কিভাবে একটু আপ করা যায়, কিভাবে গ্রো করা যায়। এই চিন্তাধারা নিয়ে কিন্তু আমরা লেগে থাকি। কিন্তু আমরা অনলাইন জগতে আসি, নেটওয়ার্ক মার্কেটিং এ আসি। আমরা ২ দিন ৩ দিন সময় দিতে চাই না। ২ দিন ৩ দিন সময় কাজ করি বলে আসলে এখান থেকে কিছু হবে না। এখান থেকে ইনকাম নাই। অবশ্যই ইনকাম আছে। আপনি নিজেকে স্কিল করেন।
আপনি নিজেকে ওইভাবে দক্ষ করে তোলেন, অবশ্যই আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং জগতে আমরা এখানে যে কাজ করতেছি, দেখেন আজকে কিন্তু শুধু লাইভ গুড নয়। এখানে কিন্তু আপনি রিয়েল বাস্তব কিছু জিনিস আপনি শিখতে পারবেন। যা আসলে অন্য কোনো জায়গা থেকে আসলে শিখতে পারেননি। টাকা দিয়েও শিখতে পারবেন না। তো ওই জায়গা থেকে অনেক কিছু চিন্তাধারা নিয়ে এবং একেকটা স্লাইড রেডি করতে বা একেকটা ডিজাইন রেডি করতে নিজের আইডিয়া দিতে হয়। সেই জায়গা থেকে অনেক কিছু আ আ আ বুঝতে হয়, শিখতে হয়। সবকিছু নিয়ে কিন্তু একটা স্লাইড রেডি করতে হয়। কারণ আমি একটা বিষয় বা আমি একটা জিনিস আপনাদেরকে উপস্থাপন করব, আপনাদের শিখাবো। ওই জায়গা থেকে আপনাদেরকে আমি কতটুকু শিখাতে পারতেছি, এ বিষয়ে আমাকে আগে এক্সপার্ট হতে হবে। তারপর না আমি আপনাদেরকে শিখাতে পারব। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আসলে একটা বিজনেসে ২ বছর সময় দিতে চাই। কিন্তু অনলাইন জগতে নেটওয়ার্ক মার্কেটিং এ এসে এখানে একটা বিজনেস দাঁড় করাতে বা একটা নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস যে আমরা হব, এখানে আমরা ২ দিন সময় দিতে রাজি না। এই কারণেই সবথেকে বড় কারণ হচ্ছে এটা। এই কারণে আমরা আসলে সাকসেস হতে পারি না আমাদের মধ্যে সবকিছু থাকার পরেও। চলুন এখন চলে যাচ্ছি ২য় রিজনে। ২য় কারণটা কি? জিরো এন্ট্রি কস্ট। এখানে জয়েন করতে কিন্তু কোনো টাকা লাগে না। নেটওয়ার্ক মার্কেটিং এ একেবারে এখানে লেখা আছে, "ইট ডাজন্ট টেক মাচ মানি টু ডু দিস বিজনেস।" এখানে কিন্তু ওখানে বড় অঙ্কের টাকা লাগতেছে না। ইনভেস্ট করা লাগতেছে না। নেটওয়ার্ক মার্কেটিং এক কথায় যে জিরো এন্ট্রি কস্ট একেবারে অল্প মানে ৳০ দিয়ে আপনি শুরু করতে পারবেন। ৳০ দিয়ে আপনি বিজনেসটা শুরু করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু দেখেন এখানে কোনো ইনভেস্ট করতে হয় না। তারপরেও আমরা যে জিরো ইনভেস্ট থেকে শুরু করি যার কারণে কি হয়? আমরা ২ দিন ৩ দিন কাজ করতেও রাজি হই না। ২ দিন ৩ দিন কাজ করে আমরা বলি কি? এখান থেকে আসলে কিছু হবে না। ৳২০০-৩০০ দিয়ে যুক্ত হই বা ৳৫০০ দিয়ে যুক্ত হই। ঠিক আছে? তো ৳২০০-৩০০ অথবা ৳৪০০, ৳৫০০ দিয়ে আমরা যুক্ত হলে তো ওই জায়গা থেকে কি হয়? আমরা আসলে এখানে ২ দিন সময় দিতে চাই না। ২ দিন, ৩ দিন, ৪ দিন সময় দিতে চাই না। এর মধ্যে আমরা কি করি? আমরা এখান থেকে লিভ নিয়ে নেই এবং আমাদের এখানে যেহেতু জয়েন করতে কোনো টাকা লাগে না, ওই ক্ষেত্রে কিন্তু আমরা এই বিজনেসটা গ্রো করতে চাই না। এটাই বলেছি আপনার মধ্যে সবকিছু আছে, স্কিল আছে, বিজনেসের প্ল্যান বোঝেন, সবকিছুই বোঝেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার জয়েন করতে বেশি কস্ট প্রয়োজন হয় না, বেশি টাকা প্রয়োজন হয় না। যার কারণে আমরা কি করি? এখান থেকে হুটহাট করে বের হয়ে পড়ি। কিন্তু দেখেন বিজনেসটা আসলে এমন নয়। ইট ইস বিজনেস। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং বা বিজনেস বলতে এখানে যে কোনো ইনভেস্ট করতে হয় না বা জিরো ইনভেস্টমেন্ট বা জিরো কমিটমেন্ট। এখন দেখেন এখানে কোনো ইনভেস্ট করতে হয় না বা কোনো কমিটমেন্ট নেই। ওই জায়গা থেকে যে আপনি এখানে আসবেন আর এখানে ১ দিন ২ দিন কাজ করবেন আর আপনি সফল হওয়ার জন্য চেষ্টা করবেন বা আপনি সফলতা অর্জন করতে পারতেছেন না ২ দিন কাজ করে। এভাবে যদি মাইন্ডসেট নিয়ে আপনি থাকেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। পৃথিবীর 90% মানুষ এজন্য করতে পারতেছে না। যে এখানে ইনভেস্ট নাই, জিরো ইনভেস্ট, কোন কমিটমেন্ট লাগে না। যেকোনো বিজনেস দাঁড় করাতে ইনভেস্ট প্রয়োজন, কমিটমেন্ট প্রয়োজন। তো যেহেতু এখানে আমাদের কমিটমেন্ট কিছুই নাই, ইনভেস্ট কিছুই নাই। তো এই জায়গা থেকে কি করব? আমরা কাজ করি না। এজন্য আমরা আসলে সফল হতে পারি না। আসলে বিজনেস এটা নয়। বিজনেস করতে হলে আপনার কি করতে হয়? ইনভেস্ট করতে হয়, কমিটমেন্ট করতে হয়। কিন্তু দেখেন ইনভেস্ট আপনি এখানে করেননি। যার কারণে আসলে আমরা বিজনেস করতে পারি না। আমরা এখানে আসলে মাঠে টিকে থাকতে পারি না। আশা করি এই বিষয়টা অবগত হয়ে গিয়েছেন। এখন আসেন ৩ নাম্বার আ আ পয়েন্টে চলে যাচ্ছি বা ৩ নাম্বার রিজনে আমরা চলে যাচ্ছি। ল্যাক অফ ফোকাস। ল্যাক অফ ফোকাস। ল্যাক অফ ফোকাসটা কি? দেখেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা অর্জন করতে পারি না কেন জানেন? আমরা এখানে কিছু স্টেপ আমি দিয়েছি দেখেন। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে হলে আমাদের কি করতে হবে? নেটওয়ার্ক মার্কেটিংটা আমাদের ১ নাম্বারে ১ নাম্বার পজিশনে রাখতে হবে। কিন্তু আমরা কি করতেছি? আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ ১ নাম্বার পজিশনে আসলে রাখি না বা ১ নাম্বার পজিশনে আমরা থাকি না। কেন? আমরা ১ম পজিশন কোনটা রাখি জানেন? আমরা ১ম পজিশন এখানে রাখি প্রপার্টি। প্রপার্টি বলতে কি বোঝাচ্ছেন? বা কি বুঝতেছেন আপনারা? আমরা চাকরির ক্ষেত্রে বলতেছি। আমরা চাকরিটা এখানে বেশি গ্রো করতে চাচ্ছি। আমরা চাকরি বেশি আ আ গুরুত্ব দিচ্ছি। আমাদের ১ম প্রায়োরিটি থাকতেছে কি? ১ম এ থাকতেছে আমাদের চাকরি, দোকান, মার্কেট আমাদের ১ম
প্রথম চিন্তা ভাবনায় থাকে এটা। দ্বিতীয় চিন্তা ভাবনা কি থাকে? দ্বিতীয় চিন্তা ভাবনা থাকে ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলির পাশে থাকা। হ্যাঁ? ফ্যামিলি নিয়ে ট্যুর করা। এগুলো থাকে আমাদের ২য় মাইন্ডসেট। ৩য় মাইন্ডসেট কি থাকে? হ্যাঁ, সেটা হচ্ছে শখের মানুষ বা ভালোবাসার মানুষকে নিয়ে সময় দেওয়া। ৪ নাম্বারে আমরা কোনটা রাখি? বর্তমান সময়ে দেখেন অনলাইন জগতে মোবাইল দেখেন। তো বর্তমানে ৪ নাম্বারে আমরা কোনটা রাখতেছি? ৪ নাম্বারে রাখতেছি নেট দুনিয়া। Facebook এ স্ক্রল করতেছি, YouTube এ স্ক্রল করতেছি, TikTok এ স্ক্রল করতেছি। এগুলো রাখতেছি আমরা কয় নাম্বার পজিশনে? ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার। কিন্তু এটা আমাদের একেবারে ভুল। কারণ আমরা সবকিছুই জানি কিন্তু আমরা এখানে কোনটা বেশি প্রায়োরিটি দিচ্ছি? ১ম এ দিচ্ছি দোকানপাট, চাকরি, ফ্যামিলি, প্রিয় মানুষ। তারপরে কি? মোবাইল স্ক্রল করতেছি, YouTube, TikTok ভিডিও দেখতেছি, অযথা সময় নষ্ট করে দিচ্ছি। কিন্তু আমাদের এখানে ভিন্ন রূপ হওয়ার কথা ছিল। আমাদের এখানে কি হওয়ার কথা ছিল জানেন? নেটওয়ার্ক মার্কেটিং এ 98% মানুষ কেন ব্যর্থ হয় জানেন? একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বিজনেসটা বা আমাদের নেটওয়ার্ক মার্কেটিংটা রাখি কত নাম্বারে? ৫ নাম্বার, ৬ নাম্বার অথবা ৯ নাম্বার, ১০ নাম্বারে। কিন্তু আমরা কি করতেছি? নেটওয়ার্ক মার্কেটিংটা রাখতেছি। কারণ বিজনেসে সময় দিচ্ছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, প্রিয় মানুষকে সময় দিচ্ছি, তারপরে মোবাইলে সময় দিচ্ছি। তারপরে গিয়ে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা বিজনেসের চিন্তা করতেছি অনলাইনে। তাহলে আপনি কিভাবে এখানে সাকসেস হবেন বলেন? বিজনেস ইস নট গ্রোইং। বিজনেস তো গ্রো হবে না। ইম্পসিবল এটা। আপনি ঘুমিয়ে থাকবেন আর চিন্তা করবেন যে আমি ২ জনকে বা এখানে যে আপনি ঘুমিয়ে আছেন, চিন্তা করতেছেন আমি ২ জনকে যুক্ত করেছি। এরা ২ জনে আবার ২ জন যুক্ত করাবে, আবার ২ জন যুক্ত করাবে। এভাবে আস্তে, আস্তে টিম হবে। আমার বিজনেস গ্রো হতে থাকবে? নো, কখনোই না। আপনি যদি এখানে বিজনেস গ্রো করতে চান, নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে চান, তাহলে আপনি কি করতে হবে? ১ম এ প্রায়োরিটি রাখতে হবে কি? নেটওয়ার্ক মার্কেটিং। বিজনেসটা ১ নাম্বারে রাখতে হবে। যেটা আমরা রাখতেছি ৭ নাম্বার, ৮ নাম্বারে। আমরা ১ম রাখতেছি কোনটা? চাকরি রাখতেছি। ফ্যামিলির সময় দিচ্ছি, হ্যাঁ? প্রিয় মানুষকে সময় দিচ্ছি, মোবাইল, নেট দুনিয়াতে সময় দিচ্ছি। তারপরে আমরা সময় দিচ্ছি সব পরে গিয়ে ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বারে গিয়ে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বা অনলাইনটাকে সময় দিচ্ছি। তাহলে আপনি কেমনে বিজনেসটা কিভাবে আপনি বিজনেসটা গ্রো করবেন? সম্ভব না বস। আসলে এগুলা কখনোই সম্ভব না। এটা হচ্ছে রিজন। এরপরে আসেন যেহেতু আমাদের কোনো ইনভেস্ট নেই, হ্যাঁ? জিরো ইনভেস্ট ওই জায়গা থেকে দেখেন প্রত্যেকটা জায়গায় কমিটমেন্ট প্রয়োজন। হার্ড ওয়ার্ক প্রয়োজন, মোরাল ওয়ার্ক প্রয়োজন, ডিসিপ্লিন তো থাকতেই হবে। ফোকাস অবশ্যই রাখতে হবে যে কাজই করেন না কেন এবং প্রফেশনালাইজ এগুলো থাকতে হবে। আসলে দেখেন প্রফেশনাল ভাবে আপনার কাজ করতে হবে, ফোকাস থাকতে হবে, ডিসিপ্লিন তো মানতেই হবে। হার্ড ওয়ার্ক করতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। মোরাল ওয়ার্কও থাকতে হবে। যেহেতু আমাদের এখানে জিরো ইনভেস্টমেন্ট ওই জায়গা থেকে যে আমাদের আসলে এগুলো কিছুই দরকার হবে না বা আমাদের এগুলোর ফোকাস দিতে হবে না, কোনো কিছু মানতে হবে না। ঠিক আছে? তো আমরা যদি এভাবে কাজ করি তাহলে আসলে বিজনেস কখনোই গ্রো হবে না। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল। 0 পাবেন নেটওয়ার্ক মার্কেটিং এ। কখনোই সাকসেস হতে পারবেন না। প্রত্যেকটা বিজনেস বলেন, প্রত্যেকটা কাজ বলেন, কমিটমেন্ট থাকতে হবে। আপনার পরিশ্রম হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, মোরাল ওয়ার্ক করতেই হবে। আপনার টিম নিয়ে কাজ করতে হবে। এগুলো না করলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। ডিসিপ্লিন তো মানতেই হবে। কাজের রুলস রেগুলেশন তো আপনার মানতে হবে। প্রত্যেকটা কাজে ফোকাস অবশ্যই দিতে হবে। ফোকাস না দিলে আপনি কিভাবে বিজনেস গ্রো করবেন? এবং প্রফেশনাল ভাবে যদি আপনি সেটাকে না করেন, প্রফেশনাল ভাবে আপনি নিচ্ছেন জব, পার্ট টাইম হিসেবে আপনি নিতেছেন নেটওয়ার্ক মার্কেটিং। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে আপনি সফল হবেন? কখনোই সফল হতে পারবেন না। আপনি যদি পার্ট টাইম হিসেবে নেটওয়ার্ক মার্কেটিং রাখেন, হয়তোবা অল্প কিছু ইনকাম করতে পারবেন। কিন্তু ভালো পরিমাণে ইনকাম কখনোই করতে পারবেন না এবং নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে হলে আপনার ১ম প্রায়োরিটিতে রাখতে হবে নেটওয়ার্ক মার্কেটিং। তারপরে আপনি ফ্যামিলিতে সময় দেন, প্রিয় মানুষকে সময় দেন। নেট দুনিয়ায় আপনি সারাদিন প্রয়োজনে পরবর্তীতে সাকসেস হওয়ার পরে নেট দুনিয়াতে পড়ে থাকেন। এই বিষয়গুলো আপনাদের মানতেই হবে। তো যেহেতু এখানে জিরো ইনভেস্টমেন্ট মানে নো ইনভেস্টমেন্ট এক কথায়। এখানে রেড কালার দিয়ে লেখা আছে জিরো ইনভেস্টমেন্ট। কোন ইনভেস্ট নাই। কিন্তু প্রত্যেকটা বিষয়ে যদি আমরা সাকসেস হতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? কমিটমেন্ট, হার্ড ওয়ার্ক, টিম ওয়ার্ক, তারপর ডিসিপ্লিন, ফোকাস, প্রফেশনাল। তো এগুলো আমাদের মানতে হবে, এগুলো করতে হবে। চলুন এখন আমরা চলে যাচ্ছি ৪ নাম্বার স্টেপে। ৪ নাম্বার স্টেপটা কি? ৪ নাম্বার স্টেপ হচ্ছে জিরো এক্সিট কস্ট। ৩ নাম্বার স্টেপে আমরা দেখে আসছি
যে ওখানে জয়েন করতে নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করতে কোনো টাকা লাগে না বা একেবারে লো কস্ট অল্প টাকা দিয়ে যুক্ত হতে হয়। কিন্তু আরো মজার বিষয় দেখেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন সফল হতে পারি না? এই কারণেই সফল হতে পারি না কারণ আমরা এখান থেকে বের হতে আমাদের যেহেতু কোনো টাকা লাগে না, যখন তখন আমরা বের হয়ে যাই। যার কারণে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারতেছি না। নেটওয়ার্ক মার্কেটিং এ কি লাগতেছে না দেখেন, স্টাফ লাগে না, ওয়ার্কিং ক্যাপিটাল লাগে না, আপনার স্টক লাগে না, অফিস লাগে না, ফ্যাক্টরি লাগতেছে না, কোনো মেশিন কিচ্ছু লাগতেছে না। তারপরে আপনার আ ডেবিটস ইন দ্য মার্কেট, মার্কেট লাগতেছে না। তারপরে ব্যাংকের লোনও লাগতেছে না। যেহেতু আমাদের কিছুই লাগতেছে না, আমাদের কোনো কিচ্ছু এখানে লাগতেছে না। ওই জায়গা থেকে আমরা এখান থেকে বের হয়ে যাবো। কোনো কস্ট নাই। মানে কোনো টাকা খরচ হয় না। তাহলে আমরা কি করব? ১ দিন ২ দিন কাজ করব। ভালো লাগবে না, আমরা বের হয়ে যাব। দেখেন এভাবে যদি করেন, কখনোই আপনি নেটওয়ার্ক মার্কেটিং অন্তত সফলতা অর্জন করতে পারবেন না। তো কি করতে হবে? নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আমরা সফল হতে চাই, তাহলে কি করতে হবে? লেগে থাকতে হবে। যেমন আপনি মনে করেন যে ৳২,০০,০০০ দিয়ে একটা বিজনেস রান করেছেন, ওই ৳২,০০,০০০ দিয়ে যে বিজনেসটা গ্রো করবেন, আপনি যখন হার মেনে যাবেন, তারপরও আপনি যখন উঠে দাঁড়াবেন, ওটাই হচ্ছে গিয়ে বিজনেস। বিজনেসটা গ্রো করা এত সহজ না। নেটওয়ার্ক মার্কেটিংটাও সেম। বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং একই সিস্টেম। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে একটা বিজনেস করতে হলে কি করতে হয় দেখেন, স্টাফ দরকার হয়। একটা কাজ করার জন্য একটা অফিস দরকার হয়। স্টকের কিন্তু প্রয়োজন হয় প্রোডাক্টের। ফ্যাক্টরির কিন্তু দরকার। মেশিনের তো দরকারই আছে। তারপরে কি করতে হয়? মার্কেটের দরকার আছে। ডেভিডস ইন দ্য মার্কেট মার্কেটিং করতে হয়। হ্যাঁ? অফলাইনে গিয়ে সেই জায়গা থেকে আপনার ব্যাংকের লোনও নিতে হয় যদি আপনি বড় ধরনের একটা বিজনেস করতে চান, রান করতে চান। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ এখানে শূন্য কেন লেখা আছে জানেন? এইজন্যই যেহেতু এখানে আমাদের এক্সিট করতে কোনো টাকা লাগে না এবং আমাদের এখানে জয়েন করতেও কিন্তু টাকা লাগে না। খুব কম। একবারে নেটওয়ার্ক মার্কেটিং তো বোঝেনই। শূন্য থেকে শুরু করা যায়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং লিভ নিতে দেখেন এই মিটিং সেমিনারে আপনি যুক্ত যদি না হন, লিভ নেওয়ার কিছু কারণ রয়েছে। এই যে মিটিং সেমিনারে যদি আপনি যুক্ত না হন, আপনি লিভ নিয়ে নিলেন। সহজ বিষয়। আপনি আজকে মিটিং সেমিনার আমাদের টিমে প্রায় ১১০০-১২০০ ভেরিফাইড মেম্বার যুক্ত হয়েছেন ১৫ জন, ১৬ জন। তো সাকসেস কিভাবে হবে বলেন? সাকসেস হতে হলে কি করতে হবে? লার্ন করতে হবে। জীবনে যদি না শেখার মন মানসিকতা থাকে এটাও আসবে একটু পরে। তো দেখেন এখানে কি আছে? শেখার মন মানসিকতা। আজকে আপনি মিটিং সেমিনারে যুক্ত হন নাই? আপনি আজকে চাইলে লিভ নিয়ে নিলেন। আপনার কোনো টাকা লাগতেছে না। আপনি কি করলেন? আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করলেন না? তার মানে কি? আপনি লিভ নিয়ে নিলেন। অথবা এই ভিডিওটা আমি যখন YouTube এ দিব, অথবা এই ভিডিওটা যখন আপনারা এখন করতেছেন, আপনি এখন যুক্ত হলেন না মিটিং সেমিনারে, আপনি লিভ নিয়ে নিলেন। কোন টাকা লাগতেছে? কোন টাকা লাগতেছে না। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন হওয়ার জন্য আমাদের জয়েন হওয়ার জন্য টাকা লাগতেছে না। ছেড়ে যেতে কোনো টাকা লাগতেছে না। কোনো কৈফিয়ত দেওয়া লাগতেছে না। ঠিক আছে? এক কথায় কিচ্ছু লাগতেছে না। যার কারণে আমরা কি করি? আমাদের মধ্যে ধৈর্য নাই। আমরা ধৈর্য ধরতে পারি না। নেটওয়ার্ক বিজনেসটা কি বা নেটওয়ার্ক মার্কেটিংটা কি এটা জানি না। যার কারণে আসলে আমরা সফল হতে পারি না। এজন্য পুরো ওয়ার্লডের 98% মানুষ ফেল করে। চলে যাব এখন আমরা ৫ নাম্বার রিজনে। পিপল আর নট উইলিং টু চেঞ্জ অ্যান্ড লার্ন। মোস্ট ইম্পোর্টেন্ট একটা বিষয়। দেখেন আমাদের মধ্যে মানুষ আসলে কি বলবো? আমরা এখানে যারাই যুক্ত আছি বা নেটওয়ার্ক মার্কেটিং এ 98% মানুষ কেন ফেল করে বলেন তো? একটাই কারণ, আপনার মধ্যে স্কিল আছে, বিজনেস বুঝেন, আপনি মিটিং সেমিনার করাতে পারেন, হ্যাঁ? আপনি ভালো এক্সপার্ট। কিন্তু আমি কি করি না? আমি পরিবর্তন হতে চাই না এবং শিখতে চাই না। আমি পরিবর্তন হতে চাই না, সেই সাথে আমরা শিখতে চাই না। এজন্য আসলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে পারি না। এজন্য আমরা ফেল করি। এই যে এনি আদার্স ফেইল লেখা আছে। এজন্য আমরা আসলে ফেল করি। কারণ আমরা কিছু শিখতে চাই না। আমরা কিছু বুঝতে চাই না। কিন্তু দেখেন আই এম স্টিল আ আ আই এম স্টিল লার্নিং। আমি কিন্তু বর্তমানে আপনাদের শিখাচ্ছি তার মানে কি আমি শিখতেছি না? আমি কিন্তু এখনো স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু আমি এখনো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করি।
আমি কিন্তু প্রফেশনাল ভাবে নেটওয়ার্ক মার্কেটিং করি না ওইভাবে। যে আমি আসলে প্রফেশনাল শুধু নেটওয়ার্ক মার্কেটিং করি না। তবে নেটওয়ার্ক মার্কেটিং আলহামদুলিল্লাহ মোটামুটি আইডিয়া রয়ে গেছে বা এবং নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে সফল হওয়ার দরকার, কোন বিষয়টা কি করলে কেমন কি হবে, এগুলো আস্তে, আস্তে নলেজ গ্যাদার করতেছি এবং আগেও আলহামদুলিল্লাহ অনেক নলেজ ইতিমধ্যে গ্যাদার করেছি। তো নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি সফল হতে চান এবং মানুষ ব্যর্থ হয় এই কারণটাই কারণ মানুষ পরিবর্তন হতে চায় না এবং শিখতে চায় না। খালি চিন্তা করে আমি বিজনেস গ্রো করে ফেলবো, আমি কোটিপতি হয়ে যাবো, বাড়ি-গাড়ি সহ যা প্রয়োজন সবকিছু করে ফেলবো। কিন্তু নিজের মধ্যে যে পরিবর্তন বা বিজনেসটা যে গ্রো করতে হবে, মাইন্ড আমাদের মধ্যে থাকে না এবং আমাদের যে মেইন কথা হচ্ছে শিখতে হবে, লার্ন করতে হবে। আপনি যতই করেন না কেন লার্ন করতে হবে। আপনাদের জন্য এর থেকে আরো পাওয়ারফুল মিটিং সেমিনার আছে। দেখেন, সফল হওয়ার জন্য মানুষ কি করে? সফল হওয়ার জন্য মানুষ আসলে লার্নিং করে না। মানুষ চিন্তা করে আমি বিজনেসটা গ্রো কিভাবে করব? কিন্তু শিখতে কিন্তু আমরা কেউ চাই না। যার কারণে আসলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে পারি না। এবং নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে হলে প্রতিনিয়ত মোটিভেশনাল বই পড়তে হবে, মোটিভেশনাল ভিডিও দেখতে হবে, মোটিভেশনাল অডিও শুনতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু মোটিভেশন আপনার মধ্যে থাকতে হবে। আজকের মিটিং সেমিনারটা দেখেন, আমি আজকের বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে মোটিভেশন দিচ্ছি। আপনারা কিন্তু এখন আপনাদের সকলের জায়গা থেকে কি করতেছেন? বলতেছেন যে, "না আসলে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমাদের করতে হবে। আসলে এই বিষয়ের জন্য আমরা সফলতা অর্জন করতে পারতেছি না।" এখন আপনাদের মোটিভেশন দিচ্ছি। এখন আপনারা মোটিভেটেড হয়ে যাচ্ছেন। কিন্তু এখন খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়বেন, সকালে উঠবেন, কিচ্ছু মনে থাকবে না। কিসের মোটিভেশন? কিসের বিজনেস? কিসের নেটওয়ার্ক মার্কেটিং? স্ক্রল করব, Facebook, YouTube দেখব। আর আমাদের ইনকাম হয়ে যাবে। আর আমরা স্বপ্ন দেখব লক্ষ কোটি টাকা ইনকাম করব। এইজন্য আসলে আমরা কি করতে পারি না? নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে পারি না। এবং শুধু এইজন্য না, দেখেন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। হোয়াট ইস হ্যাপেন টু পিপল? আসলে মানুষ চায় কি দেখেন, মানুষ কি চাচ্ছে বা নেটওয়ার্ক মার্কেটিং এ কারা সফল হতে পারে না? দেখেন, এখানে কিছু বিষয় আছে বা কিছু প্রফেশন দেওয়া আছে। যেমন ডক্টর, বিজনেসম্যান অথবা গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছে, হ্যাঁ? এবং তারা ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে। দেখেন তারা নিজের টাকা খরচ করে, বাবার টাকা খরচ করে, অনেক টাকা-পয়সা খরচ করে ডক্টর হয়েছেন। তারপরে ইঞ্জিনিয়ার হয়েছেন, গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছেন, ভালো একটা পজিশনে আছেন। এরা যদি নেটওয়ার্ক মার্কেটিং এ আসতে চায়, এরা কিন্তু কখনো চাইলে নেটওয়ার্ক মার্কেটিং এ আসতে পারবে না। কেন পারবে না? কারণ এরা যে প্রফেশনের আছে বা বর্তমানে রয়েছে, কারণ এরা কিন্তু লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হয়েছে, লক্ষ টাকা খরচ করে ডক্টর হয়েছে, গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে। এরা কিন্তু তাদের প্রফেশনটা ছেড়ে কিন্তু কখনো নেটওয়ার্ক মার্কেটিং এ আসতে পারবে না। কেন? কারণ তারা যখনই ডক্টর সে কমপ্লিট করেছে, এখন তারা যদি নেটওয়ার্ক মার্কেটিং এ আসতে চায়, পারবে? সে ডক্টরি ছেড়ে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করতে? তারা কিন্তু কখনোই পারবে না। সেম ওয়েতে। আপনি আমি নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হচ্ছি ফ্রি কস্ট, কোন টাকা লাগতেছে না। এবং আমরা ছেড়েও যাচ্ছি ১ দিন ২ দিনের মধ্যে আর আমরা সফলতা অর্জন করতে পারি না। মনে হচ্ছে যে আমরা আ আ চিড়া দিয়ে মোয়া মাখায় আমরা খায়া ফেললাম, শেষ। আমরা সাকসেস হয়ে গেলাম। আসলে এতটা ইজি না। আসলে মনে করেন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। কৃষক দেখেন, কৃষকরা সারা বছর কি পরিশ্রম করে? ১ম এ জমিটা চাষ করে। একেবারে স্টেপ 1 এ জমিটাকে চাষ করে। চাষ করার পরে কিন্তু ওখানে অনেক আবর্জনা থাকে বা অনেক বন থাকে, অনেক কিছুই থাকে। তো ওগুলো কি করে? নিজেদের জায়গা থেকে পরিষ্কার করতে হয়। কারণ সেখানে গাছ রোপণ করবে। এরপরেও জায়গাগুলো পরিষ্কার করে কি করতে হয়? সার দিতে হয়। কেন? কারণ জায়গাটার শক্তি কম। শক্তিটা বাড়ানোর জন্য সার দেয়। সার দিয়ে কি করে? বীজ বপন করে। তারপর ওখান থেকে কি হয়? ওখানে ১ম এ ধান ফেলায়, ওইখান থেকে বীজ আস্তে হয় বা চারা হয়। ওই চারা গাছ থেকে কি হয়? যখন একটু বড় হয় তখন ওখানে তুলে তারপরে কিন্তু
পরবর্তীতে ওই গাছগুলো কিন্তু আলাদা, আলাদাভাবে রোপণ করে কৃষকরা। আপনারা এখন এটা কেন বললাম? দেখেন এরা পরিশ্রম কোন জায়গা থেকে শুরু করছে? জমিটা চাষ থেকে শুরু করে শুধুমাত্র লাগানো পর্যন্ত কিন্তু মিনিমাম ১৫ দিন ১ মাস সময় চলে গেছে এবং তাদের কি হার্ড ওয়ার্ক করতে হয়েছে এবং কঠোর এখানে বৃষ্টি নেই, রোদ নেই, তারা কিন্তু কাজ করতেছে। কেন? কারণ তারা যদি কাজ না করে তাহলে তাদের কি করতে হবে? সারা বছর খেতে পারবে না। তাদের ফ্যামিলি চলবে না, না খেয়ে থাকতে হবে। এজন্য ঝড় বৃষ্টির মধ্যে, রোদের মধ্যেও কিন্তু তারা পরিশ্রম করে। তারা কিন্তু হাল ছেড়ে দেয় না। হাজার কষ্ট হলেও কিন্তু তারা ওই কাজ করে। হাজার দেখবেন যে রোদের মধ্যে মানুষ টিকতে পারতেছে না। তারপরেও তারা কাজ করতেছে। কেন? ফ্যামিলি চালানোর জন্য, পেট চালানোর জন্য। আর আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ আসি, বাসায় বসে থাকি, ফ্যানের নিচে থাকি। টের পাই না আসলে। আসলে যে অনলাইন থেকে ইনকামটা আমি মনে করি বা আমরা মনে করতেছি একেবারে সহজ। গাছ লাগালাম, ফল হলো আর খেয়ে ফেললাম। শেষ। আসলে এতটা ইজি না। তো দেখেন এরপরে যখন গাছটা রোপণ করছে, গাছটা রোপণ করার পর কি শেষ? ওটাতে প্রতিনিয়ত পানি যদি না থাকে পানি দিতে হবে। তারপরে সার দিতে হবে। তারপরে যখন ওটাতে পোকা ধরবে, ওর জন্য আবার কীটনাশক দিতে হবে। তারপরে আস্তে, আস্তে দেখবেন মিনিমাম ৩-৪ মাস বা ৬ মাস পরে গিয়ে কি হবে? ফলন হবে। তারপরে ওটা কাটতে হবে। তারপরে মাড়াই করতে হবে। তারপরে ধানটাকে শুকিয়ে তারপরে যখন আপনি ওটা ভাঙাবেন তারপর না চাইল হবে। তারপর ওই চাল আপনি সারা বছর খাবেন। দেখেন, এটা থেকে আসলে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যে আসলে শর্টকাট আমরা যদিও সবাই চাই শর্টকাট। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং শর্টকাট কিচ্ছু হবে না ভাই। বিশ্বাস করেন আর না করেন নেটওয়ার্ক মার্কেটিং আসলে শর্টকাট কোনো কিছু না। ওকে। পরবস পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা সফলতা যদি অর্জন করতে চান তাহলে আপনাদের মাইন্ডসেট, পার্সোনালিটি, ইমোশনাল মা আ ইমোশনাল মাস্টারি, এরপরে স্কিল বা স্কিল সেট, তারপরে টুল সেট সবকিছু কিন্তু আমাদের প্রয়োজন। কেন? আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, জব করেন, বিজনেস করেন, যেখানে যেটাই করেন যদি ইনকাম করতে চান, আপনি যে এই যে কৃষকের কথা বললাম, এদেরও কিন্তু মাইন্ডসেট থাকতে হবে। কেন? কারণ এদের চিন্তাভাবনা থাকতে হবে যে আসলে আমি কৃষি কাজ করব। কারণ আমার যদি কোন কিছু টার্গেট না থাকে, কোন কিছু ফিক্সড না থাকে তাহলে তো আমি চাইলে সম্ভব না। পার্সোনালিটি থাকতে হবে। ইমোশনাল কিছু বিষয় আছে। এগুলো প্রত্যেকটা আসলে আপনাদের বোঝাতে গেলে সারারাত চলে যাবে। স্কিল দেখেন স্কিল দরকার। আপনি একটা বিজনেস গ্রো করবেন, একটা বিজনেস রান করবেন। দক্ষতা কিন্তু প্রয়োজন। দেখেন আপনি আমি চাইলে এখন বিজনেস একটা বা একটা ওয়েবসাইট বা একটা বিজনেস রান করতে পারি। কিন্তু বিজনেসটাতে সাকসেস হওয়ার জন্য যে সকল বিষয় পদ্ধতি অবলম্বন করতে হবে, এগুলো কি আপনি আমি পারবো? আপনি পারবেন? আমি তো মনে করি আপনি পারবেন না। কেন? কারণ আপনার মধ্যে যে মাইন্ডসেট ওটা নাই। আপনি শুধু চিন্তা করলেন যে আমি একটা বিজনেস গ্রো করব শেষ। একটা বিজনেস রান করি। এই একটা ১৫-২০,০০০ টাকা দিয়ে একটা ওয়েবসাইট রান করি, বিজনেস তো রান হয়ে গেছে। এখন ২ জনকে মেম্বার যুক্ত করাবো এবং ৳৫০০ দিয়ে জয়েন ফি দেব। ওদেরকে ৳৪৫০ দিয়ে দেব। আমার কোম্পানিতে ৳৫০ লাভ থাকবে। তো আস্তে, আস্তে যখন বিজনেস গ্রো হয়ে যাবে তখন দৈনিক আমার হাজার, হাজার লক্ষ, লক্ষ টাকা ইনকাম হবে। সেরকম একটা বিজনেস নিয়া এরকম একটা বিজনেস চিন্তাভাবনা করে মাইন্ডসেট নিয়ে আমরা শুরু করি। ২ দিন পরে দেখি কোম্পানি নেয় উদাও। ঠিক আছে? এবং টুল সেট বা টুল সেট দরকার। আপনি যে কাজই করেন না কেন, টুল সেট বলতে দেখা গেল আপনি অনলাইনে বিজনেস করবেন, আপনার ফোন দরকার। আপনার ল্যাপটপ দরকার, ফ্যাক্টরি দরকার, মেশিং দরকার। আপনি কৃষিকাজ করবেন, পাওয়ার টিলার দরকার। তারপর ধান মাড়াই করবেন, ওখানেও আপনার মেশিং দরকার। টুলসের তো দরকার। টুলসের ছাড়া আসলে সম্ভব নয়। তো আপনি যাই করেন না কেন, সবকিছু কিন্তু আপনার থাকতে হবে। কিন্তু অনলাইনে বিজনেস করতেছেন, মোবাইল ফোন কিন্তু অবশ্যই লাগতেছে। আশা করি এই বিষয়টা আপনি ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন। এরপরে আসেন পরবর্তী স্টেপে। এখানে লেখা আছে, "I don't need professional training" ১ম এই দেখতে পাচ্ছেন। আসলে আমরা আ প্রয়োজন মনে করি যে আমাদের শিখতে হবে বা এখন আমরা আজকে মিটিং সেমিনার থেকে বের হয়ে আমরা মনে করব যে না আমাদের আসলে শিখতে হবে। কিন্তু আমরা কি করি? আমরা প্রফেশনাল ভাবে ট্রেনিং করতে চাই না। আমরা প্রয়োজন মনে করি না। এই যে I can I don't need লেখা আছে প্রফেশনাল ট্রেনিং। কেন?
কারণ আমরা কোনো কিছু প্রয়োজন মনে করি না। প্রফেশনাল ভাবে আমরা ট্রেনিং করতে চাই না। কিন্তু আমরা চিন্তা করি প্যাসিভ ইনকাম করব, লক্ষ, লক্ষ টাকা ইনকাম করব। ডান পাশে দেখতে পাচ্ছেন। কেন? প্যাসিভ ইনকাম করব, আমরা ২ জনকে জয়েন করাবো আর মাসে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করব। কিন্তু আমরা প্রফেশনাল ভাবে কিছু শিখতে চাই না বা ট্রেনিং ও আমরা বা মিটিং সেমিনারে যুক্ত হতে চাই না। শিখতে হলে কি করতে হবে দেখেন, ইফ ইউ নিড টু স্পেন্ড 10 to 20,000 রুপিস বলতে টাকা। আপনার এখানে যদি প্রয়োজন পড়ে, আমাদের শিখতে হলে প্রয়োজনে ১০-২০,০০০ টাকা আমাদের ব্যয় করতে হবে। কারণ আপনাকে প্রফেশনাল হতে হবে। কিন্তু আমরা প্রফেশনাল ভাবে তো দূরে থাক। আমরা ফ্রিতেই শিখতে চাই না। এই বিষয়টা আসতেছে। আমরা আসলে ফ্রিতেই শিখতে চাই না। আমরা তো প্রফেশনাল তো দূরে থাক। বিজনেসটা এত সহজ মনে করি, আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা এত সহজ মনে করি, আসলে এত সহজ না। আসলে আমরা ঘাটাঘাটি করি না, আমরা কিছু শিখি না, আমরা কিছু বুঝি না। অথচ আমরা চলে আসি নেটওয়ার্ক মার্কেটিং, আজকে যুক্ত হব, আগামী ১ মাস পর থেকে আমাদের লিডার তো বলছে ২০-৩০,০০০ টাকা ইনকাম হবে। কিন্তু আমরা কিছু শিখব না, মিটিং এ জয়েন করব না। কারণ মিটিং এ জয়েন করলেই তো আমরা ভালো কিছু শিখতে পারব। কেন মিটিং এ জয়েন করব? মিটিং এ তো জয়েন করা যাবে না। আপনাদের মাইন্ডসেট এরকমের থাকে। কোন কিছু শেখার মন মানসিকতা থাকে না। বিশেষ করে আপনি ভালো কিছু শিখতে চান, প্রফেশনাল ট্রেনিং গ্রহণ করতে চান, এমনকি ১০, ২০, ৫০,০০০ টাকা আপনাকে ব্যয়ও করতে হবে যদি আপনি নিজেকে স্কিল পারসন হিসেবে তৈরি করতে চান। এখন আসছেন পরবর্তী কি স্টেপ আছে? পরবর্তী স্টেপ যে বিষয়টা আমি বলেছিলাম যে, I will learn from the upline. আমার তো আপলাইন আছে। আমি আপলাইন থেকে শিখব। ট্রেনিং প্রোগ্রাম আছে, ট্রেনিং শিখব। কন্টিনিউ হ্যাঁ, ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউ হেয়ার। তারপরে হেয়ার ট্রেনিং ইস ফ্রি। আমরা ফ্রিতেই ট্রেনিং সেমিনার পাচ্ছি। তারপরে I will learn to free, আমি ফ্রিতেই শিখতে পারবো। ঠিক আছে? তারপরে I don't have money, আমার কোনো টাকা লাগবে না ফর ট্রেনিং। ট্রেনিং করার জন্য আমার কোনো টাকার প্রয়োজন নাই। I don't have time to learn now, আমার কোনো টাইম লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। এই মাইন্ডসেট নিয়ে আমরা আসি। এই মাইন্ডসেট এর মধ্যে আমরা যখন থাকি, ঠিক আছে? এই মাইন্ডসেট এর মধ্যে যখন আমরা থাকি, তখন আমাদের ২ টা জিনিস বা ২ টা বিষয় আমাদের লস হয়। এখানে লেখাই আছে যে 2 টাইপ অফ লস। আমাদের ২ টা বিষয় লস হয়। কেন? আমরা আমাদের আপলাইন থেকে শিখব। আমরা ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউ তো হচ্ছে সেখান থেকে শিখব। এরকম মাইন্ডসেট নিয়ে আমরা ১ম এ আসি। কিন্তু দেখেন এগুলো প্রত্যেকটাতে দরকার। এই যে I will learn to upline, ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউ ট্রেনিং করতে হবে। তারপরে হেয়ার দ্য ফ্রি সবকিছুই পাচ্ছি। কিন্তু আমরা কি করি? মিটিং সেমিনার করি না। শিখতে চাই না। কিন্তু এগুলো দরকার। কিন্তু এগুলো আমরা করি না বিধায় আমাদের কি হয়? বছর শেষে আমরা এগুলো চিন্তা করি আমরা আপলাইন থেকে শিখব। আমরা এই করব, সেই করব। হ্যাঁ? আমাদের টাকা নাই। হ্যাঁ? আমরা ট্রেনিং করতে গিয়ে কোনো শিখতে গেলে টাকা দিতে পারব না। আমাদের সময় নাই। শেখার কোনো সময় নাই। এগুলো করতে, করতে আমাদের বছরটা চলে যায় এবং আমাদের কি ক্ষতি হয় বছর শেষে? এখানে লেখা আছে 2 টাইপ অফ লস। আমাদের ১ম এ কি হয়? একটা বছর দেখা গেল যে ৬ মাস ১ বছর সময়টা নষ্ট হয়ে যায় এবং আমাদের কি, কি ক্ষতি হয়? ২ টা ধরনের ক্ষতি হয় এবং এই ২ ধরনের ক্ষতি কি? এক হচ্ছে যে এখানে এক দেখতে পাচ্ছেন টাইম লস। কারণ আমরা বছরের পর ১ বছর সময় নষ্ট করলাম। এই যে একটা কোম্পানির পর একটা কোম্পানি চেঞ্জ করতেছি। এই কোম্পানি চেঞ্জ করলাম, আরেকটা কোম্পানি চেঞ্জ করলাম, আরেকটা কোম্পানি চেঞ্জ করলাম। সময়ের মানে সময় যাবে। আপনি এগুলো যেগুলো দরকার সেগুলো করবেন না। সময় চলে যাচ্ছে। সফলতা তো দূরে থাক। সফল হওয়ার জন্য যেকোনো একটা প্রতিষ্ঠানে লেগে থাকতে হয়। প্রতিষ্ঠানের প্ল্যান পরিকল্পনা যদি ভালো থাকে, একটা প্রতিষ্ঠানে আপনাদের লেগে থাকতে হবে। তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি প্রতিষ্ঠানের প্ল্যান দেখলেন না, কিছু বুঝলেন না, শিখলেন না। আপনি আসলেন, "এই তো আমার তো আপলাইন আছেই, আমি শিখব।" হ্যাঁ, আমার টাকা নাই। আমি কিভাবে শিখব? সময় নাই, কিভাবে শিখব? এই ফ্রি শিখতে চাই। এগুলো আমাদের মাইন্ড আসলে। টাকা দিয়ে শিখতে চাই না তো, ফ্রি পাই। তাও আমরা কাজে লাগাই না। পাশাপাশি বছর শেষে আমরা কি করি? এই যে বিভিন্ন কোম্পানিতে যুক্ত হই। বছর শেষে গিয়ে দেখি কি? ব্যালেন্স 0, আমার স্কিল তো 0, কিছুই করতে পারি না। এবং এখানে আপনাদের মধ্যে এখানে যারাই আছেন সকলের মধ্যে লক্ষ টাকা ইনকাম করার কিন্তু ক্ষমতা আছে। কিন্তু এরকম আমাদের মাইন্ডসেট থাকার কারণে বছর শেষে দেখবেন যে আপনি কোম্পানি থেকে অনেক দূরে চলে গেছেন। গোইং টু ফার, অনেক দূরে চলে গেছেন আপনি। বছর শেষে দেখবেন যে আপনার ইনকাম হচ্ছে না। আপনার দ্বারা যে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব ছিল বা এখনো সম্ভব। কিন্তু এই কারণে কি হচ্ছে? বছর শেষে দেখবেন অনেক দূরে চলে যাচ্ছি। অনেক দূরে। ওকে, এর পরবর্তী স্টেপ কি আছে? চলেন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে রয়েছে মাইন্ডসেট, স্কিল, টুলসেট। মাইন্ডসেট কি? মাইন্ডসেট আপনারা জানেন। মন মানসিকতা।
টার্গেট গোল সেট করতে হবে। স্কিল সেট কি? স্কিল আমাদের হতেই হবে। স্কিল হতে হলে কি করতে হবে? প্রতিনিয়ত বিজনেস সেমিনারে যুক্ত হতে হবে। নিজের মধ্যে শেখার মন মানসিকতা বৃদ্ধি করতে হবে। এই যে মাইন্ডসেট, টুল সেট প্রয়োজন, ল্যাপটপ বলেন, বিজনেস যেহেতু আপনি বিজনেস করবেন ল্যাপটপের তো প্রয়োজন। ল্যাপটপ না হলেও মোবাইল প্রয়োজন। এখন যদি আপনার কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? ইম্পসিবল। এখানে লেখাও আছে দেখেন, "Any business that cannot change itself over time will be out of the market." যেকোনো বিজনেস আপনি যদি করতে চান বা আপনি যদি যেকোনো জিনিসে চেঞ্জ নিয়ে আসতে চান আপনার লাইফটাকে, সময় তো দিতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে, স্কিল স্কিল সেট বলতে স্কিল সেট করতে হবে বা আ কোনো কিছু শেখার মন মানসিকতা তৈরি করতে হবে এবং টুল সেট কিন্তু আমাদের প্রয়োজন। কিন্তু আমরা বাঙালি মানুষ, বাঙালি ছাড়াও পৃথিবীতে অনেক মানুষ আছে। এই যে ১ম এই আপনাদেরকে দেখিয়েছি যে ১০০ জন মানুষের থেকে কি হয়? ৯৮ জানুস ৯৮ জন মানুষ ফেল করে কেন? এখানে নিচে লেখা আছে রেড কালার দিয়ে, "পিপল আর নট উইলিং টু চেঞ্জ অ্যান্ড নট উইলিং টু লার্ন।" মানুষ আসলে আমরা এতই গাধা, আমরা আসলে লাইফটাকে চেঞ্জ করার মন মানসিকতা থাকে না, চেঞ্জ করি না। বিশেষ করে আমরা তো শিখতেই চাই না। কারণ আমরা শিখতে গেলে ওই যে ভালো কিছু করে ফেলবো না? এইজন্য আসলে 98% মানুষ সফলতা অর্জন করতে পারে না। আজকে যে মিটিং সেমিনারগুলো আপনারা উপভোগ করতেছেন, আসলে এগুলো টাকা দিয়ে পাবেন? না। আমি তো মনে করি টাকা দিয়েও পাবেন না। ওকে, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে মাইন্ডসেট, স্কিল সেট, টুল সেট এগুলো প্রয়োজন এবং আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে এবং আমরা চেঞ্জ করতে চাই না। আমাদের লাইফটাকে চেঞ্জ করতে চাই না এবং আমরা কোন কিছু শিখতে চাই না। কারণ শিখলেই তো আমাদের সবকিছু চেঞ্জ হয়ে যাবে। বিজনেসটা গ্রো হয়ে যাবে। তো আমরা কেন শিখব? আমরা এটা ৮ নাম্বার ৯ নাম্বার পজিশনে রেখে দিব। সবকিছু সামলানোর পরে পরবর্তীতে আমি যখন ঘুমাবো ৩০ মিনিট বা ১-২ ঘন্টা বা ৩ ঘন্টা কাজ করব নেটওয়ার্ক মার্কেটিং। যেটা কোনো কার্যকরী হবে না। আমরা সেটাই করি এবং দিন শেষে, মাস শেষে, বছর শেষে আমরা রেজাল্ট দেখি 0 ঘুরে ফিরে বলি, "ধুর! ১ বছর সময় আমরা নষ্ট করলাম, কিছুই শিখতে পারলাম না। ইনকাম তো হইলই না, অযথা সময় নষ্ট হয়ে গেল।" আপনি প্রায়োরিটি দিচ্ছেন ওটা ১০ নাম্বারে, আর আপনি যদি চিন্তা করেন যে আমি বিজনেস করব, আমি নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হব, আমার সাকসেস হওয়ার প্রয়োজন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন, আপনাদেরকে যে ৫ টা রিজনের কথা বলা হয়েছিল যে, "Why people are fail in the network marketing?" এই যে ৫ টা রিজন, এই ৫ টা রিজনের কারণে কিন্তু পৃথিবীর 98% মানুষ সফলতা অর্জন করতে পারে না নেটওয়ার্ক মার্কেটিং এ। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা অর্জন করতে চান, ইউ হোল্ড ইউর টিম। আপনার টিম নিয়ে আপনার লেগে থাকতে হবে এবং টিমদেরকে প্রতিনিয়ত মিটিং সেমিনার করাইতে হবে। আপনাকে স্কিল হইতে হবে। আপনাকে স্কিল পারসন হিসেবে তৈরি হতে হবে। আপনি যদি চিন্তা করেন আমি শুধু মাইক্রোজব কাজ করে ইনকাম করব এবং রিসেলিং করব, ২-১ টা মেম্বার এড করব, শেষ। মাইন্ড এমন থাকলে হবে না। মাইন্ড কি থাকতে হবে সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন। সবসময় বড় কিছু টার্গেট থাকতে হবে এবং সবসময় এটাই টার্গেট থাকতে হবে আমাকে যে আমি পরিবর্তন হব। নিজেকে চেঞ্জ করার মন মানসিকতা তৈরি করেন। প্রত্যেকটা মেম্বার নিজেকে চেঞ্জ করার মন মানসিকতা তৈরি করেন, তাহলে আপনাদের পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। শেখার চিন্তা ভাবনা করেন এবং টিম নিয়ে লেগে থাকতে হবে। টিম মেম্বারদেরকে বোঝাতে হবে। এই বিষয়গুলো তাদেরকে বুঝাবেন। আপনারা এখন যে শিখলেন, আপনাদের যখন বড় কমিউনিটি হয়ে যাবে, তখন আপনিও কি হবেন? তখন আপনিও কিন্তু এই বিষয়টা কিন্তু অবলম্বন করতে পারবেন। আপনাদের টিমদেরকে কিন্তু শিখাতে পারবেন। যে এই ৫ টা কারণ রয়েছে। আপনারা এটা এনালাইসিস করলে আরো কয়েকটা কারণ পাবেন। ওগুলো আপনারা বলতে পারবেন। আশা করি বিষয়টা ইতিমধ্যে যেটা বলেছি অবগত হয়ে গিয়েছেন। এর পরের স্টেপ কি আছে? You have choose one the best profession in the world. কি করতে হবে জানেন? পৃথিবীর পৃথিবীর মধ্যে যেটাই আছে আপনার বেস্ট চয়েস করতে হবে। পৃথিবীর মধ্যে একেবারে সিলেক্ট করতে হবে। প্রফেশনাল ভাবে যেটা করবেন সেটাই। এই যে লার্ন ওয়েল, ডু ইট উইথ কমিটমেন্ট, ডু ইট উইথ ফোকাস। ফোকাস তো করতেই হবে এবং লার্ন তো করতে হবে, শিখতে হবে এবং ডু ইট উইথ কমিটমেন্ট।
টিম মেম্বারদের সাথে কমিটমেন্ট তৈরি করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, প্রতিনিয়ত শিখতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে? ফোকাস করতে হবে। You will do magic my dear friends. তাহলে আপনি দেখতে পারবেন ম্যাজিক কাকে বলে এবং আপনাদের লাইফটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। প্রতিনিয়ত শেখার মন মানসিকতা থাকতে হবে। শিখতে হলে কি করতে হবে? প্রতিনিয়ত মিটিং সেমিনারে যুক্ত হতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা কেন ফেল করতেছি। আমাদের মধ্যে স্কিল আছে, বিজনেসটাও বুঝি, সময়ের কিছুটা দেই। কখন দেই? ওই যে প্রায়োরিটি দিচ্ছি ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বারে সারাদিন কাজ করে সবকিছু করার পরবর্তীতে আমি ১০ নাম্বারে গিয়ে ৯ নাম্বারে গিয়ে আমি ঘুমানোর সময় ৩০ মিনিট ১ ঘন্টা কাজ করি। আর আমরা বলি নেটওয়ার্ক মার্কেটিং আসলে সফল হওয়া যায় না, ইনকাম হয় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কেন কাজ করি না বা আমরা কেন আসলে শিখতে চাই না, কেন আমরা লাইফটাকে চেঞ্জ করতে চাই না। শুধুমাত্র এটাই রিজন। এই ৫ টা কারণ, এই ৫ টা কারণ যদি আপনি আজকে থেকে অবলম্বন করতে পারেন যে আমরা শিখব এবং শুধু শিখব না, কমিটমেন্ট করতে হবে টিম মেম্বারদের সাথে এবং প্রতিনিয়ত ফোকাস রাখতে হবে এবং নিজেকে সবসময় মোটিভেট করতে হবে, মোটিভেট রাখতে হবে। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে চান, প্রতিনিয়ত আপনাকে মোটিভেশন কিছু বই পড়তে হবে, মোটিভেশন পোস্ট করতে হবে, মোটিভেশন ব্লগ পড়তে হবে। তাহলে আপনি বিজনেস গ্রো করতে পারবেন, সাকসেস হতে পারবেন। কারণ বিজনেস গ্রো করতে, সাকসেস হতে প্রতিনিয়ত মোটিভেশন দরকার। এখন মোটিভেশন পাচ্ছেন, আগামীকালকে পাবেন না। কি করতে হবে? বই পড়তে হবে। কোন সফল ব্যক্তির নেটওয়ার্ক মার্কেটিং এ যারা সফল হয়েছে। কোন ব্লগ পড়তে হবে। তাহলেই কি করতে পারবেন? নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস হতে পারবেন। এই যে ৫ টা কারণ যে আমরা ১ম এ কি করি? অবাস্তব কিছু বিজনেস বা অবাস্তব কিছু দিয়ে আমরা শুরু করি। এরপরে আমাদের এখানে আসলে যেটা বাস্তব না সেটা দিয়ে যে লটারি ধরবো, ঘুরবো ফিরবো, খাবো, ২ জন জয়েন করাবো আর আমাদের ইনকাম শুরু হয়ে যাবে। অবাস্তব জিনিস বাড়ি-গাড়ি করে ফেলবো। এটা দিয়ে আমাদের বিজনেসটা রান হয়। নেটওয়ার্ক মার্কেটিংটা শুরু হয়। এবং ২ নাম্বারে ছিল কি? যে আসলে আমরা এখান থেকে কি করব? এখান থেকে আমরা কোন টাকা লাগে না। জয়েন করতে কোন টাকা লাগে না। কোন ঝামেলা নাই। ফোকাস তো আমাদের মধ্যে থাকেই না। ফোকাস ধরে রাখতে পারি না। ঠিক আছে? এবং এখানে আমরা ছেড়ে যাওয়ার জন্য কোন ঝামেলা নাই। কারো সাথে যোগাযোগ বন্ধ করে আ আম যোগাযোগ না রাখলেই আমরা এখান থেকে বের হয়ে যেতে পারতেছি। লিডারের সাথে যোগাযোগ কল না দিলে, না ধরলে, মিটিং সেমিনারে যুক্ত না হলেই আমরা এখান থেকে বের হয়ে যেতে পারতেছি। আমাদের কোন টাকা লাগতেছে না। তার মানে কি? সফল কেমনে হবেন? কখনোই না। সম্ভব না। এভাবে কাজ করলে সফলতা অর্জন করতে পারবেন না। এবং সর্বশেষ অপশন ছিল কোনটা? আসলে আমরা শিখতে চাই না বা আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? এখন থেকে অবলম্বন করতে হবে প্রতিনিয়ত। এবং সর্বশেষ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন আজকের মিটিং সেমিনারে। আশা করি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য যে ৫ টা রিজন ছিল বা ৫ টা কারণ ছিল, আশা করি আপনারা ইতিমধ্যে এই যে কারণ ছিল বা এই যে কারণগুলো, তো এগুলো কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আসলে কেন আসলে পৃথিবীর 98% মানুষ সফলতা অর্জন করতে পারে না। অনলি 2% মানুষ কেন সফলতা অর্জন করতে পারে, বাকি 98% মানুষ কেন সফলতা অর্জন করতে পারে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মিটিং সেমিনারটা আপনাদের কাছে কেমন লাগলো? একটু রেসপন্স করবেন। আপনাদের মাইক্রোফোন অন রয়েছে এবং আপনারা আসলে কি কিছু শিখতে পেরেছেন কিনা? এবং এমন মিটিং সেমিনার কখনো পেয়েছেন কিনা? একটু এনশিওর করবেন। মাইক্রোফোন অন, জি সেই স্যার। সাথে আপনাদের জি কমেন্ট স্যার, অপশনও অসাধারণ রয়েছে। লাগছে। তো অনেক কিছু শিখতে পারলাম। ইনশাআল্লাহ আজকে থেকে কাজের গতি ২ গুণ বেড়ে যাবে। আজকে মিটিংটা এতই পাওয়ারফুল ছিল কি বলবো। আজকে মিটিংয়ে না করে বুঝতামই না যে আমরা দিনের পর দিন এই ভুলগুলা করে আসছি। ডেফিনিটলি। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সকলের রেসপন্স, কমেন্ট অপশন চালু রয়েছে, সেই সাথে মাইক্রোফোনও চালু রয়েছে। সকলের রেসপন্স দরকার। সকলের